আমার ছেলের বয়স তখন 2.5 বছর। বাড়িতে হাতের কাছে পেন পেন্সিল খাতা বই যা পায় হিজিবিজি দাগ কেটে ভরিয়ে দেয়। পেন্সিল কলম হাতে পেলে তো আর রক্ষা নেই, সমস্ত দেয়াল আঁকিবুকি কেটে যাচ্ছে তাই করে ফেলেছে। তাই হাতে খড়ির সংকল্প করে পূজার উৎসবে দেওঘর যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে স্বামী স্ত্রী দুজনে বলাবলি করছি। আচার্যদেব শ্রী দাদার কাছে প্রচণ্ড ভিড় হয়, সহজে পূজনীয় বাবাইদাকে পাওয়া যাবে। হাতে খড়ির সংকল্প নিয়ে যথারীতি দেওঘর পৌঁছালাম। একটা নির্দিষ্ট ঘরে উঠলাম। ভোরের প্রার্থনার পর খুব দ্রুত আমিও আমার স্ত্রী ছেলেকে নিয়ে শ্রী শ্রী দাদাকে প্রণামের জন্য আচার্য মণ্ডপে গেলাম। সেখানে গিয়ে দেখি সবেমাত্র প্রণামের লাইন শুরু হয়েছে। আমার ছেলের হাতে খড়ির জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের প্রণামের সময় আসতেই ছেলের হাত ধরে স্লেট পেন্সিল নিয়ে দাদার কাছে গেলাম। দাদার কাছে যেতেই দাদা বললেন, ওর হাতে খড়ি তো বাবাই দেবে। এই কথা শুনে আমার সমস্ত শরীর ও মন শিহরণ খেলে গেল। একথা ভাবি দাদা অন্তর্যামী না হলে একথা কখনোই বলতে পারতেন না। ভাবুন একবার, 350 কিলোমিটার দূরে আমার ঘরে বসে যে সংকল্প করেছি দাদা তা দেওঘর বসে শুনতে পেয়েছেন। অবাক হয়ে গেলাম। দাদা বলার কিছুক্ষণ পর বাবাইদা আমার ছেলেকে হাতে খড়ি দিয়ে দিলেন। এখন ভাবি দাদা কিভাবে আমাদের সংকল্পচ্যুতির হাত থেকে রক্ষা করলেন। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারবি তুই পথ নিয়ত। শ্রী শ্রী ঠাকুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।